সাকিরা আমি আসছি আর অপেক্ষা নয়, মানে জাস্ট ওয়েটিং তোমার ভাষায়। কি করে বধূ বেশে সাকিরা যখন এলো রে, মহারাজ, এই বর বেশে আপনি কোথায় যাচ্ছেন আমাকে একা ফেলে? খামোশ কুৎসিত নারী, কি বলে? আমি তোকে এখন আমার মহারানী বলতে লজ্জা বোধ করি। মহারাজ, এখন ডাবছুন হয়ে গেছে বলে তুমি আমারে ভুলে গেলে, কি করে কিন্তু আমার একবারে দেহ আজ পর্যন্ত তোমার প্রতি আমার একটু ভালোবাসা কমেনি মহারাজ। খামোশ বেয়াদব, তোর এই কোসকালো চেহারা এখন আমার চোখে ধরে না। তুই তুই যা প্রসাদে যা, গিয়ে নিজের চেহারাটা একবার আয়নায় দেখ। আরে যদি মনে করিস যে তুই আমার যোগ্য, তখন তখন আমি ভেবে দেখবো বিষয়টা। মহারাজ, আপনার এই বিষয়টা ভেবে দেখা উচিত ছিল সেই 1986 সালে, যখন বিশ্বকাপ খেলা দেখার নাম করে গভীর রাতে লুকিয়ে লুকিয়ে আপনি আমার সঙ্গে দেখা করতে যেতেন। ভুল ভুল ভুল, আমি আমি সব থেকে বড় ভুল করেছি তোর মতো কুৎসিত মহিলার মুখ দেখে। অবশ্য অবশ্য তখন যদি আমার সাকিরা থাকতো, তাহলে তাহলে তোর মুখই আমি দেখতাম না। আর আর সব থেকে বড় ভুল করেছি আমার প্রিয় প্লেয়ার ম্যারাডোনার খেলা না দেখে। আমি আমি সেই আক্ষেপ নিয়ে আজও বেঁচে আছি, আজও বেঁচে আছি। সর মহিলা, দাই 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 ফিকো সাকিরা, আমি আসছি, তুমি অপেক্ষা করো। পিতাশ্রী, এই বুড়ো বয়সে বর সেজে ঢং করতে করতে কোথায় যাচ্ছেন আপনি? কুলেঙ্গার, এই তুই বুড়ো বলছিস কাকে? দেখছিস না আমার মোজদারি আগের থেকে আরো বেশি গজিয়েছে। আমি 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 সিং ভেঙে বাছুর হয়েছি। আমি যাচ্ছি ওই সাকিরাকে বিয়ে করতে, মানে নতুন রানী আনতে। পিতাশ্রী, আপনি আপনি কি জানেন আপনি যে চাকিরাকে বিবাহ করতে যাচ্ছেন সে একজন ব্রাজিল সাপোর্টার। সে উপর থেকে নিচ পর্যন্ত সব সময় এই ব্রাজিলের লোগোওয়ালা বস্ত্র পরিধান করে, এমনকি এমনকি ওই যে ছোট যেটা পরে ওটাতেও ব্রাজিলের লোগো আঁকা। কুলেঙ্গার, তুই ভুলে যাস না তুই কার সম্পর্কে কি বলতে চাচ্ছিস। সে সে আমার হব হব ছোট রানী। পিতাশ্রী, আপনি আপনি কি জানেন আপনি যে সাকিরাকে বিবাহ করতে যাচ্ছেন ওই যে মিয়াও, মানে হুলো আর কি, ওর সঙ্গে নিশি যাপন করতে চেয়েছিল। খামোশ বেয়াদব, তুই কি জানিস সাকিরা আমাকে বার্তা পাঠিয়েছে সে আমার সঙ্গে একান্তে দেখা করতে চায়। এর মানে কি বুঝিস তুই? সে সে আমাকে মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করেছে। এখন এখন তো শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। এই যে মহারাজ, আমার আর বুঝতে বাকি নেই আপনি ওই স্বল্প বস্ত্র পরিধান করা নারীর শরীর দেখে কামনার লালসায় উত্তেজিত। আমিও চাই আপনার একটা উচিত শিক্ষা হোক। খামোশ বেয়াদব, কি করে মুখ সামলে কথা বল। সাকিরা 2022 সালে আমার জন্য জেডন বিগকে ছেড়ে দিয়েছে। আর ছেড়ে জানিস কি করেছে? কলম্বিয়া থেকে মায়ামিতে এসে আমার জন্য অপেক্ষা করছে। পুত্র পুত্র মতিন, পুত্র। পিতাশ্রী, পিতাশ্রী, এ আপনার কি হাল? কে আপনাকে মেরে করে দিয়েছে চোখ লাল? পিতাশ্রী, তোমাকে কিভাবে বুঝাবো আমি পুত্র? সারা শরীর জ্বলে যাচ্ছে রে, জ্বলে যাচ্ছে। আমার আর বুঝতে বাকি নেই মহারাজ। মানুষ মানুষ যেমন সিগারেট খাওয়ার পর ফিল্টারটা বাগানে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক একইভাবে চাখিরাও আপনার সঙ্গে চামিনা তারপর বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনার আগেই বোঝা উচিত ছিল মহারাজ। বাংলাদেশিরা অনেক সময় বিদেশিদের সঙ্গে অনেক কিছুতেই পেরে ওঠে না। আমার সঙ্গে একজন প্রতারণা করেছে।
সাকিরার সঙ্গে দেখা করিয়ে দেবে বলে আমার কাছ থেকে 10 লক্ষ স্বর্ণমোহর জোরপূর্বক নিয়ে আমাকে আমাকে এই জঙ্গলে বেঁধে রেখে গেছে। আমার আর বুঝতে বাকি নেই মহারাজ, এই বিশ্বকাপের সময় মানুষ চারিদিকে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। তাই আমাদের সবার উচিত সব সময় সচেতন থাকা।